তো যারা ইমো চালান তাদের জন্য সুখবর আছে। ইমোতে নতুন আপডেট চলে এসেছে, আর কোনো টেনশন নেই, অস্থির অস্থির আপডেট ওগুলো আছে। তো আজকে অস্থির আপডেটগুলো দেখামু আছে। আমাদের কিন্তু ভিডিও কল কিন্তু রেকর্ড করা যায়। ইমোতে যদি আমরা ভিডিও কলে কারোর সাথে কথা বলি, সে কিন্তু এটাকে রেকর্ড করতে পারে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারে, সেভ করতে পারে, মেসেজটাকে কপি করে রাখতে পারে, তারপরে আপনার ইমোটাকে হ্যাক করতে পারবে নাম্বার দিয়ে। আজ থেকে কোনোটাই পারবে না, কোনো কিছুই করতে পারবে না। আপনার ইমো পুরা সেফ থাকবে, পুরা সেফ। সেফ মানে 100% সেফ, কোনোভাবে কেউ কিছু করতে পারবে না, ইমোর ক্ষতি পর্যন্ত করতে পারবে না। আপনার নাম্বারটা নিয়েও যদি ইমোটা, তো আমি স্ক্রিনে চলে আসছি, স্ক্রিনটা এখন শেয়ার করে আমি আপনাদেরকে ইমোটা দেখাবো। তো আমার ফোনে কয়টা ইমো আছে একটু খেয়াল করে দেখবেন, তো 3টে ইমো আছে। তো 3টে ইমোর মধ্যে আমি ইমো এইচডিটার মধ্যে দেখাবো অস্থির অস্থির সেটিংসগুলো, আর যে নতুন আপডেট আসছে সেগুলো দেখাবো। তো ইমো এইচডিটা আমি কি করব, এটাকে একটু ওপেন করে নেব। তো ওপেন করার পরে ইমো তো আমাদের এরকম আসবে। এরকম আসার পর আমরা কি করব, এখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে এখানে ক্লিক করে এখানে মোর অপশনে ক্লিক করবেন, আমাদের সেটিংসটা চলে আসবে। তো এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করে দিতে হবে। তো এটার উপরে ক্লিক করার পরে এখানে ফার্স্ট সেট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে ক্লিক করে সেটিংসটা আগে করে নেবেন, খেয়াল করবেন ভালো করে। তো দেখুন এখানে ডিসপেন্ডিং মেসেজ, তো আমরা কী করবো, এটার উপরে ক্লিক করার পরে এখানে ক্লোজ দেওয়া আছে। আপনারা চাইলে 1 দিন দিয়ে রাখতে পারেন, 7 দিন দিয়ে রাখতে পারেন, 30 দিন দিয়ে রাখতে পারেন, মানে অটোমেটিক ডিলিট হয়ে যাবে মেসেজগুলো দেওয়ার পরে। অটোমেটিক একদিন দিয়ে রাখলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, গেল এটা। দ্বিতীয় নাম্বার হলো টাইম, আপনি ইচ্ছা করলে টাইম দিয়ে রাখতে পারবেন মেসেজের জন্য। এই মেসেজগুলো দেখুন, এই মেসেজগুলোর জন্য আপনি এখানে এনেবেল করে এখানে টাইম সেটিংস করতে পারবেন। টাইম সেটিং আমার স্ক্রিন রেকর্ড চলতেছে, এই কারণে হ্যাঁ হইবে। এখানে দেখুন টাইম, ডিসেবল টাইম, তো এখান থেকে টাইমটা সেটিংস করা যাবে। 3 নম্বরটা হলো ব্লক স্ক্রিনশট ফর সেট। তো আপনি যদি এটা অন করে রাখেন, এটা অন করার সুবিধা হলো ব্লক স্ক্রিনশট ফর কলস সেট। আপনি যে সেটগুলো করবেন, আপনার ফোন থেকে যারা সেট পাঠাবে বা আপনি ফাটাবেন, আপনি যে সেটগুলো ফাটাবেন সেগুলো কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না। স্ক্রিনশট দেওয়া বদ্ধ, এখানে দেখুন বদ্ধর একটা অপশন আছে, শুধু এটাকে এনেবল করে দিবেন। এখানে কিন্তু স্ক্রিনশট অফ দেখাইতেছে, এটা এনেবল করে রাখছি আমি। এখন আর আমার মেসেজ কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না, গেল আরও একটা সেটিংস। তারপরে এখানে আছেন ব্লক শেয়ার অ্যান্ড কপি। আমরা যে কোনো ফটো ফাটাই, যে কোনো ভিডিও ফাটাই, বা যে কোনো চ্যাট লিখি, মেসেজ লিখি, এটা যদি ওপেন করে রাখেন, অন করে রাখেন, তাহলে কি হবে, আমাদের যে ভিডিও শেয়ার ফটো এগুলো কেউ শেয়ার করতে পারবে না, রিপ্লে করে কাউকে দিতে পারবে না, এমনকি ডাউনলোড পর্যন্ত করতে পারবেন না, চ্যাটগুলো কপি করতে পারবে না, সব কিছু বদ্ধ করে রাখছি, কেউ পারবে না। যদি অন্য কোনো মোবাইল দিয়ে যদি ভিডিও করতে যায় তাহলে অন্ধকার দেখাবে, সেটাও কিন্তু হবে না। তারপরে নিচে এখানে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কল চলাকালীন অবস্থায় কেউ যদি স্ক্রিন রেকর্ড করে বা ভিডিও সেভ করার চেষ্টা করে অথবা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করে, কেউ আছে না ভিডিও কলে কথা বলার সময় কোনো একটা দৃশ্য বা কোনো একটা খারাপ সিন বা কোনো একটা মুহূর্তকে স্ক্রিনশট দিয়ে রাখে, সেটা কিন্তু আর পারবে না। তো এটাকেও আপনারা ওপেন করে রাখে দিবেন। তারপরে আসেন নিচে, এখানে দেখুন 5 লক। এই 5 লকটা যদি ওপেন করে রাখেন, এখানের মধ্যে 5 লকটা যদি, আমি কিন্তু 5 লক ওপেন করে রাখছি, 5 লকের উপরে যদি ক্লিক করেন, আমি এখানে ডিজেবল 5 লক করে দিলাম, ডিজেবল। তো আমার 5 লকটা হলো 6969, আমার 5 লক শেষ। এখন বর্তমানে আমার 5 লকটা বন্ধ হয়ে গেছে, এটা হলো আমার 5 লক। তো আমি কি করব, এখন 5 লকটাকে চালু করার জন্য এখানে দেখুন এনেবেলে ক্লিক করার পরে এখানে আমি আবার সেই লকটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ডানে ক্লিক করলাম, আরও একবার কনফার্ম করার জন্য আরও একবার আমি দিয়ে ডান করে দিলাম, সাকসেসফুল। বাস, এখন আমার মোবাইলটা কেউ হাতে নিলে লক খুলতে পারবে, কিন্তু কি ইমোতে প্রবেশ করতে পারবে না। ইমো চালু করলে লকটা চলে আসবে, পারবে না খুলতে। তারপর এখানে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, ভালো করে খেয়াল করুন। 2 স্টেপ ভেরিফিকেশন এটা যদি করে রাখেন, এটা একটা সিকিউরিটি, সেফটি। ডাবল পাসওয়ার্ড, এক পাসওয়ার্ড দিয়ে খুললে কেউ যদি চায় যে আপনার ফোনটাকে হাতে নিয়ে সে আবার নতুন করে ইমোটা আপনার নাম্বার দিয়ে সে চালু করবে, পারবে না। এই 2 স্টেপ ভেরিফিকেশনটা এটা আপনারা করে নেবেন, তো এটা আমি করি নাই।
3 নম্বরে এখানে দেখুন ম্যানেজ ডিভাইস, এখানে ক্লিক করার পর আপনারা বুঝবেন আপনার ইমোটা কেউ হ্যাক করছে কিনা, কারো মোবাইলে চলতে আছে কিনা, কয়টা ডিভাইসে চলতেছে। তো আমার এটা শুধুমাত্র আমার মোবাইলে চলতেছে, এটা আমার মোবাইল। তো এখানে অনলাইন দেখাইতেছে ইউনাইটেড আরব ইমারত, এটা আমার ফোন। যদি এখানে 2টা আসে তাহলে আপনারা কী করুন, এখানে ডিলেট লেখা থাকবে, ডিলেটে ক্লিক করলে সেই মোবাইল থেকে কিন্তু ডিলেট হয়ে যাবে আপনার ইমোটা। তো আমার এটা আমার মোবাইলে চলতেছে, কেউ হ্যাক করে না, কারো মোবাইলে লগ ইন করা নাই। এটা হলো ফ্যামিলি গার্ড, এটা চালু করার দরকার নাই, এটা কিছু না। এখানে হলো ব্লক লিস্ট। তো ব্লক লিস্ট আপনারা জানেনই, কোনো নাম্বার ব্লক করলে ব্লক লিস্টে থাকবে, আর দরকার পড়লে সেটাকে আনব্লক করে দিবেন। এখানে আনব্লক করলে আনব্লক হয়ে যাবে। তো আমি 2টা ব্লক করে রাখছি। তারপরে এখানে দেখুন আরও একটা সেটিং আছে, লাস্ট স্ক্যান মাই কন্ট্যাক্ট। লাস্ট স্ক্যান মাই কন্ট্যাক্ট, এটা শুধু অনলাইন দেখাইতেছে, এটার ব্যাপারে আসলে আমি অতটা ক্লিয়ার না, তারপরে আমি এটাকে ইয়ে করতেছি না। যাক, তারপরে আপনাদের এখানের মধ্যে কল এভরিওয়ানে দিয়ে রাখবেন, তারপরে গ্রুপ এভরিওয়ানে দিয়ে রাখেন, কোনো সমস্যা নাই। স্টোরি এটাকে আপনারা এভরিওয়ানে দিয়ে রাখেন। তারপরে এসে এটাও চালু থাকুক। আপনাদের যে ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো সেগুলো আমরা দেখাইছি। তো এবার আসেন হলো অরিজিনাল, যেটা আমি বলবো সেটা। আপনি একটা মেয়ের সাথে সেট করেন, একটা প্রেমিকার সাথে সেট করেন, কোনো একটা আপনার গার্লফ্রেন্ড বা সেট করতেছেন, সেটাকে আপনি গোপন রাখবেন। এটা হলো অস্থির একটা সেটিংস, এটা গোপন রাখবেন কিভাবে। তো এখানে দেখুন আমি যাদের সাথে সেট করছি সেগুলো এখানে দেখাইতেছি। কেউ ক্লিক করলে কিন্তু দেখে ফেলবে, বা এখানে ছবি দেখলে বুঝে ফেলবে, নাম দেখলে বুঝে ফেলবে যে না কথা বলতেছে বা সেট করতেছে। তো আপনারা কি করবেন, এখানে উপর থেকে একটু ট্যাপ করে নিচে টান দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে হিডেন সেট, মানে এটা গোপনে থাকে। উপর থেকে টান দিলে এটা বাইর হবে, না হলে বাইর হবে না। যদি আমি আবার এরকম করি চলে যাবে, এরকম করলে চলে যাবে। আমি যদি টান দিয়ে নিচের দিকে স্ক্রল করে তাহলে এটা চলে আসবে। তো আমরা হিডেন সেট এটার উপরে ক্লিক করে আমরা এই যে দেখুন লকটা চলে আসছে। তো আমি আমার লকটা আবার খুলে নিতেছি, নেওয়ার পরে আমি এখানে একটা সেট গোপন রাখছি, এটা কেউ জানে না, শুধু আমি। স্যার আমি এখান থেকে চাইলে আরও একটা অ্যাড করতে পারবো। প্লাস এখানে ক্লিক করার পর আমি কোনটা আমি গোপন রাখবো, কোন সেট কাজ, কোন নাম্বারটা আমি গোপন রাখবো যেটা কেউ জানবে না আমি ছাড়া। তো সেটার উপরে এভাবে ক্লিক, এখানে 3 ডট, এখানে একটা দেখুন গোল আইকন আছে, এখানে যদি ক্লিক করে দেন তাহলে কী হবে, সেটা হিডেন হয়ে যাবে। তো আমার একটা হিডেন করা আছে, আমি আর একটা হিডেন করে আমি আপনাদেরকে দেখাই, যে কোনো একটা দেখাই, যে কোনো একটা। এখানে দেখুন একটা আছে, তো আমি হান্দা, এটাকে আমি ওকে করে টিক মার্ক করে দিলাম। তো আমার এখানে এখন হিডেন সেটে 2টা আছে। আমি যদি এরকম করি দেখুন আমার সেটে কিন্তু কেউ বুঝবে না যে আমার গোপনে কোনো সেট আছে কি না, নাই। তো আমি যদি এভাবে স্ক্রল করে নিচে টান দিই তাহলে আমার হিডেন সেটটা অন্ধকার থেকে বেরিয়ে আসবে। তাহলে হিডেন সেটের উপরে ক্লিক করার পর আমাদের লকটা চাইবে। লক তো শিখালাম কীভাবে লকটা করবেন। তো আমরা আমাদের লকটাকে খুলে নিলাম, নেওয়ার পরে দেখুন এখানে 2টা সেট অবশ্যই আছে। তো এভাবে করে নেবেন। ইমোর অস্থির সেটিংসগুলো দেখালাম। আর ভিডিও যদি ভালো লাগে বা একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটি দেখে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।